गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई सुपर्णा ब्लग चैनल। सो आजकेर ब्लगटा एत सुंदर मुमेंट दिए स्टार्ट करছি। सो এটা আমাদের মানে আমরা গাড়িতে করে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তার কারণ হচ্ছে আমার মেয়ের হঠাৎ করেই শরীরটা মানে ভালো লাগছিল না। তো কি করব আমাদেরও ভালো লাগছে না। তো একজন তো সেই জন্য গাড়ি ঠিক করে হঠাৎই ঠিক হলো, তো চলো ঘুরে আসি। তো সেই উদ্দেশ্য করেই গাড়ি ঠিক করাও হয়ে গেল, যথা ভাবা তথা কাজ। তো গাড়িও ঠিক আর আমরাও রওনা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পানপুর হাই রোড, কলকাতার দিকে যেতে যে রাস্তা, সেই রাস্তাটা। তো হাই রোডটা তো মানে অপূর্ব সুন্দর হয়ে গেছে। আর এখান দিয়ে যাচ্ছি, আর আমার এই সামনে হাজব্যান্ড বসে আর এই পাশে ছেলে মেয়ে বসে আছে। আর রাস্তাটা এত সুন্দর না, আমি শুধু ওটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আগে কি রাস্তাটা ছিল আর এখন রাস্তাটা কেমন হয়েছে। তো আর এই যে আমার তো সাজগোজ কিছুই নেই, শুধু ওই একটা কুর্তি পরি আর একটু লিপস্টিক দিই, না কানে দুল না গলায়। আর তাই আমার বর বলছে তুমি কোথায় যাচ্ছ। আসলে একটুখানি চাপেও ছিলাম, কারণ আমার মেয়ের শরীরটা তো খারাপ, মন মেজাজও খুব একটা ভালো নেই। আর অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো এইখানে আমি উল্লেখ করলাম না, কেননা আমার এই ব্লগ অনেকেই দেখে। তো সেই জন্য এটা হচ্ছে কলকাতার দিকেই, ওই দিকেই যাচ্ছি। আর হচ্ছে সেই কারণেই আমি আর উল্লেখ করলাম না, প্লিজ কিছু মাইন্ড করো না। অনেক কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যেটা সবার সামনে আনা যায় না, এটাই হলো ব্যাপার। আর এই যে এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, এখানটা খুব জ্যাম ছিল। তো সেই জন্য তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার ছেলে এখানে বসে গান চালিয়েছে, গাড়ির মধ্যে গান চলছে, তো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য গানটা চালালাম। আর এইখানে আমি একটা জিনিস তুলেছি, দেখো ওইখানে দুটো মেয়ে ওই চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওপেনলি স্মোক করছে। ওদের তো ড্রেস আপ তো দেখে বুঝতেই পারছো, আর ওপেনলি স্মোক করছে। তো কিছু বলার নেই, 2024, তা বলে এতটাও নিজেকে নিচে নামিয়ে দেওয়াটাও ঠিক না। তো ঠিক আছে, এখানে তো বাবা মার সম্মানটার কথা ভাবা উচিত। সেই উদ্দেশ্যেই আমার মনে হয় যে এরকম না হলেই হয়তো ভালো হতো। তা আমার ভাবনা দিয়ে তো কিছু হবে না, তো আমরা হয়তো ওরকম না, ওরা হয়তো এরকমই। তো সেই জন্যই তো চলো আমরা আবার ওখান থেকে রওনা দিয়ে দিলাম। আর এইটা আছে হচ্ছে দমদমে। দমদম কোথায় বেশ এই জায়গাটা আমি ঠিক জানি না, দমদমই তো না কোথায় আমি কনফার্ম বলতে পারছি না। আমি আসলে ঠিক এই দিককার রাস্তাগুলো তো আসি না, আর সেই জন্য চিনিও না। তো এই হলো ব্যাপার। এখানকার টোটো রিক্সাগুলো আমার খুব ভালো লাগলো। আমাদের এখানকার টোটো যেমন, ওখানকার রিক্সাগুলো আবার অন্যরকম। তো রিক্সাগুলো আমার খুব দেখতে ভালো লাগছিলো। আর এদিকে টোটোটা আমি দেখলাম না, টোটো নেই। এই ধরনের রিক্সাগুলো রয়েছে, প্যাটেল রিক্সা, আর ওদিকে অটো রয়েছে দেখছি। তো এই হলো ব্যাপার। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকের ভিডিওটা বাবান চুপ করো, আজকে এইখানটায় আজকে গাড়ির থেকে আমার ভিডিও আমি স্টার্ট করছি। কেন বলো তো, কারণ হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আমরা ঘুরতে যাব, তো সেই জন্যই বেরোলাম। আর গিয়েছিলাম একটা কারণে, সেটা একটু পার্সোনাল, ওই জন্য বলা যাচ্ছে না। তো ওই কাজটা হলো না, ইনকমপ্লিট থাকলো, বাট নেক্সট টাইম হবে। তো সেই ইয়েতে এখন ফিরছি। তো এখন এটা হচ্ছে দমদমে রয়েছি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার বর, এটা ওই পাশ দিয়ে ফেলো না, এটা কাজে লাগবে। তো আমার বর এখানে একটা খুব ভালো দোকান আছে, রুটি আলু ভাজা হয়, তো সেখানে ওই রুটি আলু ভাজা খেতে গেছে। তো ওই রুটি আলু ভাজা খাবে, তারপরে আসবে, তারপরেও অন্য কোথাও কি যায় না যায় পরের ব্যাপার সেটা। আর বাইরে তো লু বইছে, গাড়ির মধ্যে এসি ছিল, তো গাড়িটা বন্ধ করলো বলে এসিটা বন্ধ হয়েছে, তো আমি এদিকে কাজটা নামিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ। তো
তো বেশি কথা হয়তো বলতে পারবো না, হালকা ফুলকা শ্যুট করব, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাদ বাকি কথা সব বাড়ি গিয়ে বলবো। এদিকে ছেলে মেয়েকে নিয়ে আমি বসে রয়েছি, আমরা আর নামলাম না, তো ওরাই নিয়ে আসবে। আর হচ্ছে দেখি কোথায় কি যায় না যায়, যেখানেই যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চশমা পরেছিলাম, চশমাটা এখন মেয়ে চোখে দিয়েছে, চশমাটা এখন মেয়ে চোখে দিল, চশমাটা আমার চোখেই ছিল। তো চলো রুটি আলু ভাজা নিয়ে আসুক, তখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর যেটুকু শ্যুট করবো ব্যাক ক্যামেরা দিয়েই শ্যুট করবো। তোমাদের সাথে কথা সেইভাবে হয়তো বলতে পারবো না, কারণ অত বড় এখনো ক্রিয়েটার হয়ে যায়নি যে ওপেনলি কথা বলবো। আসলে একটুখানি লজ্জা লজ্জাও লাগে, লজ্জাটা ভাঙাতে হবে। চলো চেষ্টা তো করছি। চলো বন্ধু দেখতে থাকো। প্রচন্ড গরম লাগছে, এটা খুলে দিয়েছি তার লুটা ভেতরে ঢুকছে, গরম লাগছে, সঙ্গে থাকো। এইদিকে কমলা লেবুটা দেখো, আকাশের মধ্যে কমলা লেবুটা একদম জল জল করছে। সরি, একটু ইয়ার্কি করলাম তোমাদের সাথে, একটু মজা করলাম। এটা অ্যাকচুয়ালি সূর্য, তোমরা জানোই আমার মতো পাগল না। তো যাই হোক, এত অপূর্ব সূর্যটা লাগছিল, মানে কি বলবো। আর সন্ধ্যে সন্ধ্যে নামো টাইম, মানে সন্ধ্যেটা নামবে ঠিক এই সময়তেই, আর সূর্যটা হালকা মানে ডুববে এরকম সময়। তো সত্যিই সূর্যটাকে অসাধারণ লাগছিলো, আর চারপাশটাও সেই লেভেলের লাগছিল। তো খুব হঠাৎই ঠিক হলো যে আমরা বেরোবো। তো ভাবলাম বেরোচ্ছি যখন আর একটা কাজও সেরে আসবো, তো কাজটা যাও ইনকমপ্লিট থাকলো, নেক্সট টাইম হবে, নো ডোন্ট ওয়ারি। তো এদিকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটুখানি কোকাকোলা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। চায়ের বদলে এখন সন্ধেবেলাটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কেননা এই যে পরিমাণে গরম পড়েছে বন্ধু কি বলবো। তো সেই জন্য ওই চায়ের কাপেই কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম, মানে লিকার চা খাচ্ছি। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যাব হচ্ছে একটু হালকা ফুলকা শপিংয়ে, কেননা আমার ছেলে মেয়ের জামা লাগবে, আমার নাইটি লাগবে। তো সেই জন্য একটুখানি ওই টুকটাক কেনাকাটার জন্য বেরোবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। তো প্লিজ সঙ্গে থাকো। সাজিয়েছে না, মায়ের পুজো আছে। মায়ের পুজো আছে, মায়ের পুজো আছে। গাড়ি থাকবে যখন ঠিক টোটো কাছে আসবো তখন টোটো চালাবে। দাঁড়া, আগে দাঁড়াতে
ভুলে গেছি। কিনে দিই ফার্স্টটা ইয়ে ছাড়বে। ফেন্সিতে গেছি, মানে ভিড় দেখে আমার মাথায় হাত। সামনে ঈদ আসছে, তার মধ্যে আবার সেল চলছে, মানে বিভৎস ভিড়, বিভৎস। আমি জাস্ট দুটো মেয়ের জামা নিয়েছি, জামা নিয়ে বিল পে করে ওখান থেকে বেরিয়ে এসেছি। বাইরে কেনাকাটা যা করার বাইরে থেকে করলাম। এই যে এখান থেকে, এই ভাইয়ের দোকান থেকে আমি আমার ছেলের গেঞ্জি, প্যান্ট, যাবতীয় ইনার টিনার যা লাগে এই ভাইটার দোকান থেকে নিই। ওর দোকান হয়তো ফেন্সির মতো লাইট লাগানো ওরকম দোকান নেই, কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ভালো কোয়ালিটি। আমার ছেলের জন্য বাড়ি পড়ার জিনিসগুলো অন্তত ওখান থেকে নিই। একটুখানি সকালেও বেরিয়েছিলাম, দেখলে তোমাদের, ওই জন্য প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখে ঘুম। তো তাও এখন ডিনার কমপ্লিট হলো। আর ডিনারে আজকে ওই রাত বাইরে থেকে রুটি ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম, ওই খেলাম। তো চলো বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে মেয়ের জন্য এই জামাগুলো বাড়িতে পরার জন্য এনেছি। এই হচ্ছে এই একটা জামা, আর এইটা মাম্মাম খোলো। গায়ে পা দিচ্ছ কেন আমার? না নিচে ফেল। আর এই যে এই হচ্ছে একটা জামা, এগুলো হচ্ছে মেয়ের আর কি বাড়ি পরার ড্রেস। আর আমার দুটো নাইটি এনেছি, মাম্মাম বার কর। বাবার জন্য না, পুরো এইখানটা। তো এই যে এই একটা স্লিপলেস নাইটি এনেছি, কেননা গরমে ওই হাতালা নাইটি মোটা মোটা পরা যায় না। তো এই একটা নাইটি আর এই একটা নাইটি এনেছি। তো আর এই একটা নাইটি, তো এই দুটো নাইটি কিনেছি। আর ছেলের জন্য তোর জন্য কিছু নেই। এই যে মেয়ের দুটো ইনার, পটাপট পার, মেয়ের দুটো ইনার। এই যে ছেলের জন্য দুটো প্যান্ট, ওর গেঞ্জি কোথায়? এই যে ছেলের গেঞ্জি, ওর জন্য স্যান্ডো গেঞ্জি নিয়েছি বাড়িতে পরার। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যান্ডো গেঞ্জি নিয়েছি দুটো বাড়িতে পরার, 3টে নিয়েছি স্যান্ডো গেঞ্জি। আর আমার না ওই ফিতে বাঁধা জামাগুলো মেয়েদের পরাই, ওইগুলো কিনতে খুব শখ হয়েছে। তো ওই ছেলের জন্য দুটো নিয়েছি কাঁধে ফিতে বাঁধা, অনেক ছোট্টবেলায় পরাতাম, তো আবার ওর জন্য নিয়েছি। ননি ননি পাড়া লাগে, আমার খুব ভালো লাগে। আর একটা দেখা, এই যে আর একটা। কালকে আমি আজকে ভেবেছিলাম পরাবো, তো ঘুমিয়ে গেছে, সেই জন্য আর পরাতে পারলাম না। আর এই যে এটা একটা রুমাল, আর একটা টাওয়াল রুমাল কিনেছি। তো আর একটা টাওয়াল রুমাল কিনেছি, ওটা মুছতে গিয়ে গোটা মুখ তুলো হয়ে গেছে, ওটা ধুতে হবে। ঘাম মুছতে গেছি, গোটা মুখে তুলো লেগে গেছে, ওটা ধুতে হবে। তুই তো চলো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেল। সো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সো শুভরাত্রি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আর সঙ্গে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেলের সাথে। বাই, গুড নাইট।